রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। বুখারী শরীফের 1903 নম্বর সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, যারা রমজান মাস পাওয়ার পরে, রমজান মাস পেয়েছে কিন্তু গুনাহ ছাড়ে নাই, রমজান মাস পাওয়ার পরেও সে অপরাধ ছাড়ে নাই, মিথ্যা কথা ছাড়ে নাই, চুগলখড়ি ছাড়ে নাই, অন্যের হক মারা বন্ধ করে নাই। মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, যারা রমজান মাস পাওয়ার পরেও বেহুদা কথা ছাড়ে নাই, আজে বাজে অযথা কথা ছাড়ে নাই এবং গুনার কাজ ছাড়ে নাই। মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত ব্যক্তিরা সারা দিন উপবাস থাকার মধ্যে আল্লাহর কোনো ফায়দা নাই, আল্লাহর কিছুই আসে যায় না। তারা যে সারাদিন উপবাস ছিল, তারা যে সারাদিন রোজা রয়েছে, তাদের কোনো সওয়াব হবে না, আল্লাহর কাছে তাদের উপবাস কিছুই আসে যায় না। প্যারে হাজিরিন, তো এই জন্য রমজান মাসে যদি আমরা গুনাহ থেকে নিজেকে পরহেজ করতে না পারি, এই 14 ঘন্টা 13 ঘন্টা উপবাস থাকার কোনো মানে হয় না। ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, এই রমজান মাসে পানাহার থেকে এবং যৌন সম্পর্ক থেকে বিরত থাকার কোনো মানেই হতে পারে না যদি আমরা অন্যায় কাজ করি। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামাউ ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহারু। ইবনে মাজাহ শরীফের 1690 নম্বর সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামাউ, কিছু রোজাদার আছে তারা সারাদিন উপবাস থাকে, এই উপবাস থাকাতে তাদের কোনো ফায়দা হয় না, তাদের আমলনামার মধ্যে কোনো সওয়াব লেখা হয় না। কামিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা যামাউ, তাদের শুধু উপবাসটাই হয়েছে, এই উপবাসের কোনো ফায়দা, কোনো সওয়াব, কোনো আমল তাদের আমলনামায় লেখা হয় না। এটার অনেকগুলো ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো, রমজান মাসে যারা গুনাহ ছাড়ে নাই, অপরাধ ছাড়ে নাই, মিথ্যা কথা ছাড়ে নাই এবং সুদ ঘুষের কাজ ছাড়ে নাই, জেনা ব্যভিচার মদ হিরোইন গাঁজা যারা ছাড়ে নাই, বেহুদা কথা যারা ছাড়ে নাই, তাদের আমলনামার মধ্যে কোনো সওয়াব লেখা হয় না। এখন এখানে লাস্টে একটা কথা বলা হয়েছে, ইল্লা যামাউ, তারা উপবাস ছাড়া তাদের আমলনামার মধ্যে কোনো নেকি লেখা হয় না। এখন উপবাস ছাড়া এটার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো, মানুষ যদি 12 ঘন্টা 13 ঘন্টা বা 14 ঘন্টা উপবাস থাকে একটানা, তাহলে তার কিছু শারীরিক উপকার হয়। তার ডায়াবেটিসের জন্য বিশাল একটা মহৌষধ হয়ে যায়, তার হার্ট অ্যাটাকের জন্য, ব্রেন স্ট্রোকের জন্য এবং দেহের মধ্যে যে সমস্ত কোলেস্টেরল, যেগুলো চর্বি জমে, এই সমস্ত রোগ থেকে সে একটা স্বস্তি পেয়ে থাকে। যারা একটানা 10 ঘন্টা 12 ঘন্টা 11 ঘন্টা উপবাস থাকে, তাদের শারীরিক কিছু উপকার হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এখানে ইঙ্গিত দিয়েছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামাউ, কিছু রোজাদার আছে তারা রমজান মাসে রোজা রাখে, রোজা রাখার পরেও গুনাহ ছাড়ে নাই, পাপ ছাড়ে নাই, অপরাধ ছাড়ে নাই, মিথ্যা কথা ছাড়ে নাই। তো এই সমস্ত ব্যক্তিদের উপবাস থাকার মধ্যে শারীরিক যে উপকার, এই শারীরিক উপকার ছাড়া আমলনামার মধ্যে তাদের কোনো নেকি লেখা হয় না। ব্যাখ্যা হলো যে, একটা মানুষ একটানা 12-13 ঘন্টা উপবাস থাকলে যে দেহের যে উপকার হয়, দেহের যে অনেক রোগ জীবাণু মারা যায়, ওই দেহের উপকারটাই হবে, কিন্তু আমলনামার মধ্যে কোনো সওয়াব লেখা হবে না, কারণ সে রোজা রেখে অন্যায় করেছে, রোজা রেখে পাপ করেছে। ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহারু, আর কিছু রাত্রি জাগরণকারী তাহাজ্জুদ গুজার আছে, তাদের আমলনামার মধ্যে কোনো সওয়াব লেখা হয় না, ইল্লা সাহারু, শুধু রাত্রি জাগরণটাই হয়েছে, তাদের আমলনামার মধ্যে কোনো সওয়াব লেখা হয় না। এর কারণটা হলো, কোন একজন মুমিন মুসলমান যারা টকেটিভ বাচাল,
মাসাল, কথা বেশি বলে, আছে না এরকম? কথা বেশি বলে, কথা বলতে 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 ঘরের যত কথা সব বলে দেয়, এরপরে নিজেরা আমলের কথা বলতে থাকে। আমি এই করেছি, সেই করেছি। রাত্রে আমি 3টা বাজে জাগ্রত হয়ে 2000 দুরূদ শরীফ পড়েছি। রাত্রে আমি জাগ্রত হয়ে 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েছি। আমি রাত্রে 3:30 বাজে ঘুমের থেকে উঠে আমি 2 পারা কোরআন তেলাওয়াত করেছি, এগুলো বলে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা হলো ইবনে মাজাহ শরীফের 1690 নম্বর সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাম মিন কায়িমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহারু। কিছু রাত্রি জাগরণকারী তাহাজ্জুদ পূজার আছে, তাদের শুধু রাত্রি জাগরণটাই হবে, আমলনামার মধ্যে কোনো সওয়াব লেখা হবে না। কারণ তারা রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ নামাজ পড়ে এর পরের দিন হাটে বাজারে দোকান ফাটে ঘুরে ঘুরে তারা বলতেছে, আমি গত রাত্রে তাহাজ্জুদ পড়েছি, আমি গত রাত্রে এত পারা কোরআন তেলাওয়াত করেছি, আমি গত রাত্রে এতগুলো দুরূদ শরীফ পড়েছি, তাহাজ্জুদ নামাজ পড়তে উঠে আমি 3000 জিকির করেছি, এগুলো বলে বেড়ায়। কাম মিন কায়িমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহারু। এমন কিছু রাত্রি জাগরণকারী তাহাজ্জুদ গুজার আছে, তাদের আমলনামার মধ্যে কোনো সওয়াব লেখা হয় না, যারা নিজেদের এই নফল ইবাদত বলে বলে বেড়ায়। এখন আপনি তাহাজ্জুদ নামাজ পড়তেছেন, কিন্তু কোন একজন ব্যক্তি যদি জানালা দিয়ে আপনাকে দেখে ফেলে, ওইটাতে আপনার সওয়াব কমবে না। আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠেছেন, আপনি ওযু করার সময় আরেকজন মুমিন মুসলমানের দেখে ফেলেছে, ওইটাতে আপনার সওয়াব কমবে না। কিন্তু আপনি যদি পরের দিন ঘুরে ঘুরে যদি আপনি বলেন যে আমি তাহাজ্জুদ পড়েছি, রাত্রে কোরআন তেলাওয়াত করেছি, জিকির করেছি, দুরূদ শরীফ পড়েছি, তাহলে সব শেষ, আমও গেছে, সালাও গেছে। কাম মিন কায়িমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহারু। শুধু রাত্রি জাগরণটাই হবে, কোনো আমল, কোনো সওয়াব আপনার আমলনামায় লেখা হবে না।